সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন। আজ আমার একজন অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষকের কথা মনে পড়ে গেল। একদিন আমরা ক্লাসে স্যারকে প্রশ্ন করেছিলাম, স্যার আপনি কেমন আছেন? প্রশ্নের জবাবে স্যার বলেছিলেন, আমার অবস্থার কন্ডিশন মারাত্মক সিরিয়াস। সুপ্রিয় সুধী, সেদিন বুঝতে পারিনি স্যার আমাদেরকে কি বোঝাতে চেয়েছিলেন। বিজ্ঞ সুধী, আসলে অবস্থা এবং কন্ডিশন একই অর্থ প্রকাশ করে, ঠিক তেমনি মারাত্মক এবং সিরিয়াস একই অর্থ প্রকাশ করে। আসলে উদাহরণটা ছিল বাহুল্য দোষ নিয়ে আমাদেরকে তিনি বোঝাতে চেয়েছিলেন। সেটি আজকের এই দিনে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি, যখন দেখছি বাংলা ভাষায় আমরা মনের অজান্তেই অসংখ্য বাহুল্য দোষ প্রয়োগ করছি। সুপ্রিয় সুধী, আমরা বাংলা ভাষার সঠিক প্রয়োগ তখনই করতে পারব যখন আমরা বাহুল্য দোষগুলো এড়াতে পারব। প্রিয় সুধী, আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম একটি বাক্য, যেটি সে সামনের দিকে অগ্রসর হলো। প্রিয় সুধী, আমরা কি বুঝতে পেরেছি এখানে আমরা কোন ভুলটি করলাম? আসলে সামনের দিকে এবং অগ্রসর একই অর্থ প্রকাশ পেল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা সঠিকভাবে বলতে পারি সে এগিয়ে গেল অথবা সে অগ্রসর হলো। আমি আরো কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। যেমন, একসাথে মিলিত হয়ে কাজটি করব। আসলে এটি একটি বড় রকমের ভুল। একসাথে এবং মিলিত দুটি একই অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি একসাথে কাজটি করব অথবা মিলিত হয়ে কাজটি করব। প্রিয় সুধী, আপনারা অত্যন্ত বিজ্ঞজন। আমি আসলে আপনাদের শেখানোর উদ্দেশ্য নয়, আমি আমার নিজে শেখার উদ্দেশ্যেই এই ভিডিওটি করছি। যদি সামান্য পরিমাণ আপনাদের উপকারে আসে, সেটি আমার সার্থকতা হবে। আমি আর কথা না বাড়াই, আরো কয়েকটি বাক্য দিয়েই আমার আজকের এই ভিডিওটি শেষ করব। প্রিয় সুধী, এবারের বাক্যটি আমি উপস্থাপন করছি। সে নিজে স্বয়ং উপস্থিত ছিল। আমরা জানি নিজে এবং স্বয়ং একই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা বলবো সে স্বয়ং উপস্থিত ছিল। এর পরের বাক্যে আমি আরো একটি মারাত্মক ভুল, যেটা আমরা করে থাকি প্রায়শই, সেটি উপস্থাপন করছি। তার বিদায়ে সবার অশ্রু জল ঝরল। প্রিয় সুধী, আমরা জানি অশ্রু অর্থ চোখের জল, সুতরাং জল এখানে বাহুল্য দোষ হবে। এরকম অর্থ প্রকাশ পাবে যে তার বিদায়ে সবার চোখের জল জল ঝরল। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তার বিদায়ে সবার অশ্রু ঝরল। প্রিয় সুধী, আমি আর 4টি বাক্য আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সেই সাথে সঠিকটাও তুলে ধরার চেষ্টা করব। আমার বন্ধু সে খুব ভালো গান গায়। প্রিয় সুধী, আমার বন্ধু সে, এখানে সে প্রয়োজনের অতিরিক্ত সর্বনাম আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা বলতে পারতাম আমার বন্ধু ভালো গান গায়। বিজ্ঞ সুধী, এখন আমি যে বাক্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি,
সেটি আমরা বহুবচন জনিত একটি বাহুল্য দোষ, যেমন সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিল। আসলে সকল দিয়েই বহুবচন বোঝায়, আবার ছাত্রর সঙ্গে রা বিভক্তি যোগেও বহুবচন বোঝায়। তাহলে আমরা এই ভুল আর করব না। আমরা বলবো সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল, অথবা ছাত্ররা ক্লাসে উপস্থিত ছিল। সম্মানিত সুধী, এই দিনটিতে আমরা আনন্দ করব। এটি আমি ভুল বললাম, আসলে হবে আজ আমরা আনন্দ করব। এখানে এই দিনটি আর আজ, এটি বাহুল্য দোষ প্রকাশ পেল। প্রিয় সুধী, আমি শেষ একটি বাহুল্য দোষ সম্বলিত একটি বাক্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। এই বইটি কেবলমাত্র ছাত্রদের জন্য। প্রিয় সুধী, কেবল অর্থই মাত্র, সুতরাং আমরা এমন ভুলটি আর করব না। আমরা বলতে পারি এই বইটি ছাত্রদের জন্য, অথবা এই বইটি কেবল ছাত্রদের জন্য। আশা করি আমি বাহুল্য দোষ নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। সম্মানিত সুধী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।